আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার সকালবেলা আমার টেবিলের কি অবস্থা দেখিয়ে দিলাম, কারণ আমরা ভিডিওতে প্রতিদিন গোছানো জিনিসটাই দেখি। আজকে আপনাদের আমার রাত্রে আমরা কি অবস্থা করে রাখছি টেবিল, ওইটা দেখিয়ে দিলাম। যে আমি সব কিছু গুছিয়ে নিলাম আর থালা বাসনগুলো সব কলে নিয়ে আসলাম। এখন আমি এগুলো ধুইতেছি। আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সেরা মা হিসেবে আমিই প্রথম। কারণ আমার ছোট্ট একটা ছেলে, 2.5 বছর বয়স, ওর কিছু কিছু কাজ এমনভাবে করে যা বড় মানুষেরা ওরকম পারে না মনে হয়, মানে ওর তুলনায় পারবে না। তো এই দিক থেকে আমার অনেক ভালো লাগে যে আমার ছোট্ট ছেলেটার মাথায় এত বুদ্ধি, এত জ্ঞান দিয়েছে আল্লাহ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার মনের আশা যেন পূরণ হয়। আমার ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন, অনেক আশা, আমি যেন আশা স্বপ্নগুলো পূরণ করতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। এই যে আমি থালা বাসন ধুয়ে কিছু বোরকা ধুয়ে নিলাম, এগুলো আমি শুকিয়ে দিলাম। শুকাতে দিয়ে এসে বাহিরে দেখলাম আমার চুলাটা ভেঙে ফেলছে। হয়তো কোনো কারণে ও ভাঙছে, ও বুঝতে পারে নাই। আমি বললাম, বাবা চুলাটা ভাঙলো কিভাবে? ও বললো যে জানি না মা। ও হয়তো দেখে নাই কিভাবে ভাঙছে। এটা ঢাকা ছিল, কারণ বৃষ্টি ভাব দেখা গেছিল আকাশে, তাই আমি ঢেকে রাখছিলাম। হয়তো তাই কিছু ফেলছে, ফেলে ভেঙে ফেলছে। তো আমি আর গুরুত্ব দিই না, ভেঙেই যখন গেছে ওটা আমার লিখতে হবে, তাই আমি আবার অন্য কাজে চলে গেলাম। পরে দেখি ও পানি নিয়ে যাইতেছে। আমি ভাবলাম যে পানি দিয়ে কি করে, তাইলে আমি একটু যাইতো। তো পিছনে পিছনে আসলাম, দেখলাম ও পানি নিয়ে চুলা লিখতেছে। আমি তো দেখে পুরা অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব, এইটুকু মানুষ এটা কিভাবে মাথায় আসলো যে চুলাটা আমি লিপে দিই। আমি আসলে জিজ্ঞাসা করলাম, বাবা এটা তুমি কি করবা পানি দিয়ে? কই মা চুলা লিপি। আমি শুনে এতটা খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ, আমার এই ছোট্ট ছেলেটার মাথায় এত বুদ্ধি। আসলে ও কোথাও যেতে পারে না, ওরকম কারোর সাথে মিশতে পারে না, সবসময় আমার কাছে কাছে থাকে, তাই আমি যে কাজগুলো করি সবগুলো দেখতে পারি। আর বাচ্চারা মাই হয়েছে প্রথম শিক্ষক, মাই হয়েছে শাসনকর্তা। কারণ মার থেকে যেটা শিখবে বাচ্চারা প্রথমে, ওই রকমই যেরকম মা গড়ে তুলবে ওই রকমই গড়ে উঠবে। এটাই হচ্ছে বাস্তব। ও যেহেতু আমার দেখে সবসময় কাজ করতে, তাই ও এইটা মাথায় রেখে দিয়েছে। আর ও এটা এখন মানে কাজে লাগাইল যে আমি চুলাটাকে লিপে দিই। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আজকে ওর ভিডিওটা দেখে যারা দেখবে হয়তো তাদের অনেক ভালো লাগবে আমার মনে হয়। আজকে ওরকম রান্না বান্না কিছু নাই, তাই ওরকম ভিডিও নাই রান্না বান্নার। কারণ কালকে আমরা ছেড়ে খেতে পারিনি, তাই সব খাবার রয়ে গেছিল, শুধু ইফতারি বানিয়েছি। তাই ওই তরকারিগুলো গরম করে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।